নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো আলু বেগুন দিয়ে একটি মজাদার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটির জন্য কি কি সবজি ব্যবহার করছি। এক নজরে আমি সেটিই দেখে নিই। আমি এখানে ব্যবহার করছি বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ ও রসুন। এগুলিকে আমি কেটে নেব। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। সেই জলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু ও বেগুনগুলো। আলু ও বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ। নুন ও হলুদ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। নুন আর হলুদ দেওয়ার কারণ হলো যাতে সেদ্ধ হয়ে গেলে এগুলো কালো না হয়ে যায়। এবার একটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেব এবং দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াটা নামিয়ে নিয়ে সবজি থেকে জলটা ঝরিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। খুব লাল করে ভাজতে হবে না, অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 5-6টা রসুন কুচিয়ে নিয়েছি। সেই কুচনো রসুনটা দিয়েও একটু মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা দিয়ে আবার মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। সবগুলো জিনিস আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন আর কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি ওর জন্য আমি এখানে লাল লঙ্কাটা অল্প দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা আমার হয়ে এসছে। এবার আমি যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি একটু চটকে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বেগুনগুলো। এবার আলু, বেগুন ও মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় তরকারিটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন সব কিছু আমার কি সুন্দর মিশে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ঘরে তৈরি করা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরে তৈরি করেই রাখি, যে কোনো রান্নাতে দিলে টেস্টটা খুব ভালো হয়। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলি শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে রেখে দিই। এইভাবেই আমি ভাজা মশলা তৈরি করে নিই। এইভাবে ঘরে একটু ভাজা মশলা তৈরি করে রাখলে যে কোনো রান্নায় দিলে খেতে খুব ভালো লাগে। এইভাবে প্রথম ধাপের রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কাকে আমি পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু পুড়িয়েই নেব, ভাজলে পরে হবে না। পোড়ানো শুকনো লঙ্কার একটা ভালো গন্ধ বেরোয়। শুকনো লঙ্কা পোড়াটা আমার হয়ে গেছে। এবার তরকারি শুদ্ধ করাটা আমি বন্ধ গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার ওই তরকারির মধ্যে আমি দিয়ে দেব যে বাকি অর্ধেক পেঁয়াজটা কুচনো ছিল, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা।
এরপর এর মধ্যে দিয়ে দেব যে শুকনো লঙ্কা দুটো আমি পুড়িয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখার পর এটার একটা আলাদাই টেস্ট চলে আসে। এই রেসিপিটিকে আপনারা আলু বেগুনের ভর্তাও বলতে পারেন, আবার আলু বেগুনের চটকাও বলতে পারেন, কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে, গরম রুটির সাথে ভীষণ ভালো লাগে, মুখটা একদম ছেড়ে যায়। আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি তরকারিটা ঢেলে নেব। খুব কম খরচে মুখরোচক একটি রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত তরকারিটা আমার নামানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।